করছে ফোন করছে রেকর্ড অন হয়েছে ওকে the ULUP of other countries are prettier than Bangladesh's ULUP to see in the context of Bangladesh not much reduced traffic jams it have in the context of Bangladesh traffic jams are not much reduced by building ULUP আর প্রত্যেকটা ইউলুপে যেখানে লিখছেন ইউটা বড় হাতের দিবেন অবশ্যই আর লুপের এলটা বড় হাতের যে কয় জায়গায় ইউলুপ কথাটা আছে সব জায়গায় ইউ বড় হাতের লুপের এল বড় হাতের however other countries succeeded in reduced traffic jams like Malaysia Japan etc না এলএনটা হবে না এলএনটা হবে however other countries like Malaysia Japan etc succeeded in reduced traffic jams by building U-loop the raw materials of other countries used to build U-loop that was better than Bangladesh what Bangladesh used শেষ এখানে লাস্টের লাইনে লাইক থাইল্যান্ড এবং মালয়েশিয়া এর দরকার নাই ইউজ পর্যন্ত হয় ফুল স্টপ শেষ পরের স্লাইডে যান by building ing হবে ing by building ইউরোপ মালয়েশিয়া জাপান and the USA successfully reduced traffic jams but Bangladesh did not succeed much Africa, Japan, Thailand spent almost double than Bangladesh to build U-loop. পরেরটা যান বাস তাহলে এতক্ষণ বলছেন প্রিভিয়াস স্টাডিজ তাহলে আপনাদের ইন্ট্রোডাকশনটা কোথায় এক পেজ নাকি আপনার টোটাল স্লাইড কয়টা আপনাদের টোটাল স্লাইড হচ্ছে 45 পেজ 45টা স্লাইড আচ্ছা সেখানে ইন্ট্রোডাকশন জাস্ট এক পেজ নাকি to know the government purpose for making U-loop, for taking a general idea about how people behave for U-loop, to realize the reality of every U-loop. দেখি তারপরে যান এর আগে স্লাইডে আসেন ডিফেন্সের জন্য পাগল হয়ে গেছেন একজন আপনাদের ডিফেন্স ডিসেম্বরের আগে নিবই না কোনো কিছুই হয় নাই খালি কাজ করে সার্টিফিকেট পেয়ে গেলে সব হয়ে গেল নাকি সার্টিফিকেট এটা তো সস্তা হয়ে গেছে এখন এগুলো কিছু হয়েছে কি বলছি আর কি করছেন একটা জিনিস তো পাঠাইছিও একটা স্লাইডের কপি দিছো ওটা দেখাও বুঝেন না যে থিসিস ডিফেন্স কেমন হতে হয় এটা নিয়ে আপনি গেলে আপনাকে একদম 4 মাস ড্রপ করে দিবে সবাই এখানে কি ওখানে কি মনে করেন কোনো ফ্যাকাল্টি থাকবে না মাদ্রাসা থাকবে না এখানে আপনি যাচ্ছে তো একটা বাড়ি নিয়ে আসবেন আর ওটাকে অ্যাপ্রুভ করে ডিগ্রি দিয়ে দিবে সবাই নাকি সময় দেন এগুলোর ভিতরে সময় দেন সময় দিয়ে ভালো মতো বাড়ান এই ধরনের জবা খিচুড়ি নিয়ে আমার সাথে প্রেজেন্টেশনে আসবেন না এরপরে একটা স্যাম্পল দিছি দেখছেন আপনাদের সিনিয়ররা করে গেছে পরিশ্রম করছে তারা ঠিক আছে পরিশ্রম করে সার্টিফিকেট আপনাদের সিকোয়েন্স ঠিক না স্টাডি অবজেক্টিভ আপনি দিছেন প্রিভিয়াস স্টাডিজ এর পরে কিভাবে বলে স্টাডি অবজেক্টিভ কখনো প্রিভিয়াস স্টাডিজ এর পরে হবে তো অনেক সুবিধাজনক জায়গাতে আপনারা আছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমি করাই শুধু থিওরি না আমার আন্ডার ছাত্ররা থিসও করে সেখানে একটা ডিফেন্স পেপার রিজেক্ট হয় যদি জানতেন তাহলে বুঝতেন যে সার্টিফিকেটটা কি পরিমাণ ডিফিকাল্ট 3 মাস আগে অ্যাবস্ট্রাক্ট জমা দিয়ে রাখছে ডিপার্টমেন্টে ওই অ্যাবস্ট্রাক্ট ভুল ধরে দিছে এখনো সেকেন্ড টাইম কারেকশন হয় নাই আপনারা দেন আর এটা আমি নিজে ডিপার্টমেন্টে প্রপোজ করব আসলে এগুলো উচিত না আপনারা জমা দেন আর সাথে সাথে ডিফেন্স পাস করে দিয়ে দেওয়া হয় এভাবে করে কোয়ালিটি হচ্ছে না কোনো কাজ কোনো কোয়ালিটি নাই এভাবে করে একের পর এক গ্রুপ বের করে দিতেছে কমপক্ষে এদের কাজ শিখে বের করা হচ্ছে এটা কিছুই হয় না এখানে একটা অবজেক্টিভও হয় নাই প্রথম কথা যেটা আর সিকোয়েন্স তো ঠিক নাই প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন তারপর থাকবে অবজেক্টিভ তারপর থাকবে প্রিভিয়াস স্টাডিজ কেন আগে যাবে ইন্ট্রোডাকশন নিয়ে কয়েকটা স্লাইড তারপর অবজেক্টিভ তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস স্টাডিজ এই যে স্টাডি অবজেক্টিভ আমি কেন এত রিঅ্যাক্ট করতেছি এই স্টাডি অবজেক্টিভের জন্য ডিফেন্স করে আটকে যাবে কারণ স্টাডি অবজেক্টিভ এই পুরো মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি কি করেছেন সেটা প্রথমে আপনার উদ্দেশ্য ছিল অবজেক্টিভ মানে কি আমি কি কি করতে চাই সেটাই আমার উদ্দেশ্য ছিল এখন সেটা আমি করতে পারছি কিনা তো যখন প্রেজেন্টেশনটা শেষ হবে তখন প্রত্যেকটা টিচার জিজ্ঞেস করবে যে আপনার অবজেক্টিভ কি ছিল এটা ছিল এগুলো কি আপনি করছেন না এগুলো আমি করি নাই তাহলে আবার করে নিয়ে আসেন কাজ কারণ আপনার অবজেক্টিভ ছিল এই
আপনি এটা করেন নাই, তাহলে কেমন হবে? আপনি কি লিখছেন টু নট আ গভর্নমেন্ট পারপাস ফর মেকিং ইউলোপ। আপনি বলেন এই কোশ্চেনের অ্যান্সার কি? আমি যদি কোশ্চেন করি যে এটা আপনার পুরো সিএস এর কোন জায়গাতে এটা আছে, মানে গভর্নমেন্ট পারপাস, আপনি কি খুঁজে বের করতেন? 2 নম্বরে কি লিখছেন ফর টেকিং আ জেনারেল আইডিয়া অ্যাবাউট হাউ পিপল বিহেভ ফর ইউলোপ। জেনারেল আইডিয়া হবে না বলে এটা তো কিছুটা গ্রহণযোগ্য, এটা তো কিছুটা মানা যায়, তাও এটা বলতে হবে যে সার্ভে করে পিপলের অপিনিয়ন বুঝা হয়েছে। 3 নম্বরে কি টু রিয়েলাইজ দ্য রিয়েলিটি অফ এভরি ইউলোপ। আপনি প্লিজ ব্যাখ্যা করতে পারবেন যে এটা দ্বারা আপনি কি বুঝাইছেন? আপনি কি রিয়েলিটি বুঝছেন ইউরোপের? কি রিয়েলিটি আপনি আপনার সাইড থেকে আসছে? এটা কি সাইকোলজি পড়তে আসছে আমরা এখানে, নাকি ইঞ্জিনিয়ারিং করতে আসছে? টু রিয়েলাইজ দ্য রিয়েলিটি অফ এভরি ইউরোপ, আমরা কি রিয়েলিটি বুঝলাম একটু বলবেন? এবং এটা বিশ্বাস করেন এটা আমার কাজ নয়, কিন্তু আপনারা বারবার কিন্তু আমাকে বলেন, আমি কিন্তু আপনাদের যথাযথ সময় দেওয়ার চেষ্টা করি। এটা আমার কোনো কাজই না, আপনি বিশ্বাস করবেন, এটা আমার কোনো কাজ না, এটা কারেকশন করে দেওয়া আমার কাজ না। আমার কাজ হচ্ছে যখন আপনার ডিফেন্স হবে তখন এটাকে রিজেক্ট করে দেওয়া, যেটা হয় নাই। কিন্তু আমি বারবার কারেকশন করতে আসছি, এটা আমার ডিউটির মধ্যে পড়ে না, একেবারে আমার ডিউটি অ্যাবসলিউটলি। কারণ স্টুডেন্ট উইল প্রিপেয়ার এভরিথিং, আর গাইডলাইন আমি অলরেডি দিয়ে দিচ্ছি এবং স্যাম্পলও দিয়ে দিচ্ছি। ওখানে আমার কাজ শেষ হয়ে গেছে স্যাম্পল দেওয়ার পরে। এরপর ভুল করলে স্টুডেন্টটা 4 মাস পিছাবে, আমার করার নাই। তারপর আমি দেখতেছি বারবার এসে দেখি পরে এটা কিছু হয় না, পরে যান দেখি এগুলোর অবস্থা দেখি। তারপরে দেখি পুরো সেটটা চেহারা আগে দেখি পুরো জিনিসটা। তারপর দেখি তারপর আগাইতে থাকেন, 5 সেকেন্ড পর আগায় যান। দেখি আগে সেটটা আসেন তো। হুম ঠিক আছে। তারপর দেখি পুরোটা টেনে যান, আস্তে আস্তে টেনে যান, একটু একটু 5 সেকেন্ড পর টেনে যান সেটগুলো দেখে নিয়ে। আগে সাইডে আসেন তো, আরো আগে, আরো আগে, তার আগে। এখানে পিসি ইউ সব বড় হাতের হবে, পিসি ইউ সব বড় হাতের, যে ডান দিকের ছবির উপরে পার্সেন্টেজ অফ মর্নিং পিসি ইউ এট বাড্ডা ইউলু, পিসি ইউ তিনটাই বড় হাতে, পিসি ইউ সব বড় হাতের, এট বাড্ডা ইউলু। তারপরে আগান দেখি আগে থাকেন, একই একই ভুল ঠিক করবেন না। আচ্ছা কালার চুজের ক্ষেত্রে খুব সাবধান, যে মাঝখানে একটা ইয়েলো কালার চুজ করছেন, সেই ইয়েলো কালারের মধ্যে লেখাটা বোঝা যাচ্ছে না, কত আমি দেখতে পাচ্ছি না কত পার্সেন্ট সেটা, তো সাইড কেউ বুঝবে না এটা। তারপর আগান। তারপরে এই যে আরো ভুল আছে, দেখি আগে স্লাইডে আসেন। এই যে স্পিড গুলা যে মাপছেন, সেই স্পিড গুলা কিসে, এটা কি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, এককটা কি? এককটা তো লেখেন নাই, কোন এককে? স্পিডের তো অনেক একক আছে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, মিটার পার সেকেন্ড হতে পারে, এটা এককটা কি বলেন? ইউনিটটা কি, স্পিডের ইউনিটটা কি? আপনারা তো মাপছেন, আমি তো আর মাপি নাই, কাজে আমি তো বলতে পারবো না ইউনিট কি, আপনারা ফিট পার আপনারা জানেন সেটা। ফিট পার সেকেন্ড স্যার, ফিট পার
সেকেন্ড। বুঝতে হবে, যেটা তাই হবে সেটা লিখতে হবে, সেটা ফিট পার সেকেন্ড লিখতে হবে, সেটা না লিখলে কিন্তু হবে না। তারপর সেটা ওই যে আপনার ব্র্যাকেটে লিখে দিবেন, ওই যে উপরে লিখছেন না এভারেজ স্পিড, ওই টাইটেলটার ব্র্যাকেটে লিখবেন, ব্র্যাকেটে বাড্ডা ইউলুপের ভেহিকল অ্যাড বাড্ডা ইউলুপ, অ্যাড প্রতিটা জায়গায় অ্যাড দিতে হবে। আচ্ছা ইউলুপ দিয়ে ব্র্যাকেটে ইউলুপের পরে ব্র্যাকেট দিয়ে ফিট পার সেকেন্ড, ফিট অবলিক দিয়ে সেকেন্ড, এভাবে লিখতে হবে। তারপর 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 এই যে দিছেন, এই যে আচ্ছা কি অধিক সময় বলেন তো, অধিক সময় একই সময় কি, অধিক সময়টা কি, কিসের অধিক সময়, কোশ্চেনই তো নাই, বা এটা কিসের উপর ভিত্তি করে অধিক সময় বলেন? ইয়ে গাড়ি চলাচল করে তো 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 এটা এটা কোথায় স্লাইডের মধ্যে? আর স্লাইডের মধ্যে বাংলা কেন, অধিক সময় বাংলা কেন? এটা তো আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে, স্লাইডে তো কিছু বাংলা থাকবে না, এই কথাগুলো বাংলায় আসছে কেন, ইংলিশে কনভার্ট করতে হবে যেগুলো। মোস্ট অফ দ্য টাইম, একই সময়, সেম টাইম, অল্প সময়, এ ফিউ টাইম, তো দিতে হবে, ইংলিশ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলা ইংলিশের চেয়ে বড় হচ্ছে এটা কি বলেন, এই স্যারটা যদি আপনি প্রেজেন্টেশন দেখান টিচারকে, তার টিচার বুঝবে কিভাবে এটা কিসের অধিক সময়, কিসের উপর বেস করে অধিক সময় লিখছেন, কোশ্চেন কই নাই। তারপরে এই যে কোনো কোশ্চেন নাই। তারপরে তারপর আগে জানেন এগুলো দেখাতে কিছু নাই, কারণ আপনার ভুল সব এগুলো, কারণ কোনো সব বাংলা না আছে কোনো কোশ্চেন। তারপরে দেখি দাঁড়ান, এটা দেখেন, দেখি এটা দেখি। ওই যে লিখছেন যে সাম স্লাম ডগস ইউজ ইউলুপ অ্যাজ প্লেগ্রাউন্ড, এটা মানে কি? এটা হচ্ছে গিয়া কিছু পথ শিশু ইউরোপের উপরে মাঝে মাঝে তারা উঠে উঠে খেলাধুলা করে। এই ধরনের লাইন দেওয়ার দরকার নাই কেন? আচ্ছা স্যার। তারপর পরের স্টেপ দেখি। হয় নাই পিক আউট, যারা আনস্যাটিসফাইড তারা কেন কেন আনস্যাটিসফাইড, সেটার জন্যই তো আপনি স্টাডি করছেন। তাহলে আবার আপনি আপনি কি লিখছেন যে ভবিষ্যতে তাদের সাথে যে কন্ট্যাক্ট করবেন, কেন তারা আনস্যাটিসফাইড, কেন সেটা আপনি আপনার স্টাডি থেকে আসে নাই সেটা? লাস্টের পয়েন্টটা এভাবে লেখাই যাবে না, ইয়েস ফর দ্য কোশ্চেন অফ ডু ইউ এগ্রি, এভাবে লেখা যাবে না, এরকম করে লেখা যাবে না। তারপর উই নো দ্য রিজন বিহাইন্ড ইট, রিজনটা কি বলেন? 68.62.8% people said ইউলুপ
can reduce traffic jam in our city for a certain period. We know the reason behind it. কারণ কি? এর কারণটা কি বলো? তারপরে আগান দেখি। And it's the pandemic. As it's the pandemic. আপনার আচ্ছা আপনি একটা কথা বলেন তো, এটা এই সেটটা বানাইছে কারা কারা? সবাই মিলে বানাইছেন? আমি নিজে বানাইছি। আপনি নিজে বানাইছেন? বানানোর পর কি গ্রুপের অন্যরা দেখছে সাইটটা? পাঠাইছি স্যার। পাঠাইছেন? আচ্ছা, গ্রুপের অন্যরা আপনারা কি সাইটটা দেখছেন? জি স্যার। তো সাইটটা দেখে কি কোনো কমেন্ট বা কোনো কিছু নাকি করছেন যে এই জায়গাতে এই করা উচিত, এখন কত করছেন? স্যার আমরা তো কিছু ওরকম করিনি, আমরা ভাবছি স্যার আজকে যে মিটিংটা আপনি কিছু স্যার দিক নির্দেশনা দিবেন। কেন আমি এর আগে মিটিং এ বলছিলাম না যে আমার সাথে মিটিং করতে চাওয়ার আগে নিজেরা বসে যত কম ভুলালা জিনিস আমার সাথে নিয়ে আসবেন, তাহলে আমি কি আপনাদের ভুল ধরার জন্য বসে আছি এখানে? এই কথাটা এর আগে ক্লিয়ারলি বলছি না যে আমার সাথে মিটিং করার পূর্বে নিজেরা দুইটা মিটিং করবেন, জি স্যার বলছেন। করে ভুল কমে নিয়ে আসবেন, তাহলে যে করছে প্রেজেন্টেশন খারাপ হোক ভালো হোক, ফাইনাল ডিফেন্স যেমনই হোক, শুধু যে করছে তাকে আমি এ প্লাস দিব, বাকি কাউকে বি প্লাস এর উপর দিব না। কারণ সে তো তারটা ভুল হোক, সে যদি 100টা ভুল করে, সে কষ্ট করে বানাইছে, তার নামটা মার্ক করলাম আমি। আর বাকিরা দেখে কারেকশন করার সময় পান নাই, তাহলে বাকিরা শুধু সাইটে যে ডাটা আছে না একটু করেন নাই, তাহলে বি প্লাস নিয়ে হ্যাপি থাকেন বাকিরা। স্যার সরি স্যার, আমরা স্যার আরেকবার সুযোগ দেন, আমরা করে ভালোভাবে করতেছি স্যার। যিনি করছেন তিনি এখন মানে তাকে সবকিছু শুনতে হচ্ছে, বকা শুনছে উনি, আর আর বাকিরা দেখে কোনো ট্রিটমেন্ট করতে পারে না এই কাজ। স্যার একবার সুযোগ দেন, আর ভুল হবে না স্যার। পরের স্লাইডে যান। ক্লোজ করেন, অন্য গ্রুপেরটা দেখে নেন তো, কমেন্ট পরে করবো। অন্য গ্রুপেরটা দেখি তাদের কি অবস্থা দেখি। কে দেখাবেন অন্য গ্রুপে, তাকে কোর্স করে দিই আমি। রেকর্ড চলো। পাবেল খান। ঠিক আছে, আপনাকে কোর্স করে দেওয়া হয়েছে, ওপেন করেন দেখি। আপনি শেয়ার করেন। আগে দেখেন। আপনি আগে মানে 5 সেকেন্ড পর আগে যাবেন। একটু করেন তো, দাঁড়ান, এটাকে স্লাইড মোডে নেন, স্লাইড মোডে না হবে না, স্লাইড মোডে নিয়ে দেখেন। স্লাইড মোডে নেন, স্লাইড মোড বুঝেন নাই, এটা তো নিতে পারতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে না। হুম, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আগে যান, দেখি আগে সাইডে আসেন। আগান।
সব বাংলা। স্যার বাংলাটা স্যার কিভাবে কনভার্ট করবে স্যার, এটা তো পারি না আমি। বাংলা থেকে ইংলিশ করতে পারবেন না কেন? 4 বছর তো ইংলিশে পড়াশোনা করুন। এটা স্যার ওই আলাদা আলাদা করবো স্যার, না এটা কি কোনোভাবে করা যাবে? আরে পরিশ্রম করতে হবে, এত সহজে কি স্যার বাংলাটা স্যার পারি না স্যার, ওই ইংলিশটা করতে পারি না আমি, এমনি ওইগুলা ওটা- এটা সংগ্রহ ওটা আপনি করছিলাম, তারপরে সবগুলো মাইক্রোসফট এক্সেল আবার ইনপুট দিবেন, ইনপুট দিয়ে করবেন, খালি কপি করে ও। স্ক্রিনশট আনলে হবে? এত সহজ সবকিছু? স্যার এটাও স্যার পারতাম না স্যার, এটা স্যার ইউটিউবে দেখছি তারপরে কপি করছি। দেখে দেখে শিখতে হবে, এভাবে শিখে তারপরে লাগান। জি স্যার। ওই যে 102 রেসপন্স, এগুলা জি এগুলা স্যার। কেন লিখ? স্যার আমাদের স্যার গুগল ফর্মে ছিল এটা, আমি তো আর ওইখান থেকে সেভ করে তারপরে। না, অনেক কিছু ডাটা অনেক ম্যানিপুলেট করা শিখতে হবে। আচ্ছা স্যার, এটা স্যার এটা ওই যে চেঞ্জ করে ফেলবো। ওই যে আগের গ্রুপকে আমি এগুলো একবারে বলবো, যেন বলি না, একবারে পরে বলবো, আগে থেকে। স্যার এটা স্যার একটা ভুলে একটা সাইট আছে পড়ছে আমার, আমার কম্পিউটার অফ করা তো একটা ল্যাপটপ অন করছি, কারণ স্যার আমাদেরটা আসে নাই মানে কনক্লুশনটা। আগান। ব্যাকে আসেন, রেকমেন্ডেশন দেখি, রেকমেন্ডেশন শুরু থেকে দেখি। ঘুরায়েন না, আগে রাখেন, ফিক্স রাখেন। এখন পরটা যান। তারপরে যান, বাস ঠিক আছে। প্রথমে আপনাদেরকে ব্যাটারি বলি, এই যে এত কষ্ট করে প্রথম দিকে ওই যে 20-25 পেজ লিখলেন পৃথিবীর অন্য আরো 8-7-8টা ফ্লাইওভারের সাথে বাংলাদেশের ফ্লাইওভার গুলো কম্পারিজন, এই প্রিভিয়াস স্টাডিজ পুরো জিনিসটা তো গায়েব। কোথায় প্রিভিয়াস স্টাডিজ আপনাদের স্লাইডে? বলবেন কি এটা কোথায়? আপনি স্যার ভিডিওতে বলছিলেন তাক মানে মুছিলাম দিতে হবে না, তার জন্য এটা দেই নাই। আপনি প্রিভিয়াস ভিডিওতে হবে না ভিডিওতে এমন কথা বলছি। বলছিলেন, ভিডিওতে বলছিলেন আচ্ছা ঠিক আছে তাক, তাহলে আমি ভাবছিলাম ওই দিতে হবে না, মনে করছি এটা আমার দিতে হবে না, তার জন্য দিই না। প্রিভিয়াস স্টাডিজ তো আপনাকে দিতেই হবে, জি না স্যার, দিলে এটা স্যার কিভাবে অ্যাড হবে? করে দিব স্যার, ও ভিডিও পরে অ্যাড করে দেবো এটা। তারপর দেখেন, এই যে ডাটা কালেকশন উভয় গ্রুপের ক্ষেত্রে বলতেছি, এই যে কোশ্চেন গুলো এরকম বাংলায় থাকা যাবে না, ইংলিশে থাকতে হবে, কোশ্চেন গুলো থাকতে হবে। এই কোশ্চেন গুলো সরাসরি গুগল ফর্ম থেকে এনে বসাইলে হবে না। জি স্যার। ওই যে আপনার রেসপন্স দেখা যাচ্ছে 102, আবার আরেকটা গ্রুপের ক্ষেত্রে দেখলাম যে ফিমেল মনে হয় আসছে 10-15%। এগুলা কিন্তু কোনো স্টাডি গ্রহণযোগ্য স্টাডি না। গ্রহণযোগ্য স্টাডিতে রেসপন্স হইতে হবে অ্যাটলিস্ট 250। তাহলে সেটা কি করবেন, সেটা হচ্ছে এক্সেলে বসাইতে হবে, এবং এক্সেলে কয়জন রেসপন্স করছে এটা কোনো স্লাইডে লেখার দরকারই নাই, কোনো স্লাইডে শো করার দরকার নাই যে কয়জন রেসপন্স করছে। তো জিজ্ঞেস করলে, যদি কেউ জিজ্ঞেস করে ডিফেন্সের সময় 250 জন করছে বা 262 জন করছে, মানে 250-এর আশেপাশে একটা সংখ্যা বলে দিতে হবে। তো কিন্তু এটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এখানে। আর দ্বিতীয়ত কোশ্চেন গুলা সব ইংলিশে কনভার্ট করতে হবে, এক্সেলে বসে বসে সেখান থেকে ছবি ই করতে হবে, সেখান থেকে তারপর সেখান থেকে স্লাইডে জিনিসটাকে নিয়ে আসতে হবে। এক্সেলে করতে হবে এটা স্যার। এই আপনাদের গ্রুপে স্লাইডটা কে বানাইছে? আপনি? জি স্যার। যত যত থিসিসটা
4 জন কাজ না করবেন ততদিন পর্যন্ত ডিফেন্স দিতে পারবেন না। জি স্যার, আমাদের আমি গ্রুপে যদি স্যার, বলি, আমাদের গ্রুপে স্যার আপনাদের সবাই একদম মোটামুটি অর্ধেক কাজ হবে। করছে স্যার, সবাই কাজ করছে। আপনাদের মোটামুটি কোন গ্রুপেরই সবাই কাজ করতে, আপনাদের গ্রুপের অবস্থা খুবই খারাপ। কোন গ্রুপেরই অর্ধেক অর্ধেক কাজও হয় নাই এখন। এই প্রেজেন্টেশনের যে স্লাইড বানাচ্ছেন এটা অর্ধেক জিনিস ই করে না, রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, কাজে এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমি যদি রেকমেন্ডেশন আসি, আপনারা রেকমেন্ডেশন দেখছেন, আপনাদের গ্রুপের কথা যদি আমি বলি, আপনি আমাকে বাংলা একটু বলেন যে আপনি রেকমেন্ডেশনে কি কি লিখছেন, বাংলা বলেন রেকমেন্ডেশনে কি লিখতে চাই। আমরা স্যার কি কি রিকমেন্ড করব বা কি কি রেকমেন্ড বাংলায় বলেন, আমাকে বাংলায় বুঝিয়ে বলেন, আর আপনি লিখতেন। মানে আমাদের করার সময় কি কি অসুবিধা ছিল, বা কি কি আমাদের এজম করতে হবে, কি কি অ্যাজুম করতে হবে, রেকমেন্ডেশন কি এটা ছিল, রেকমেন্ডেশন তারপরে কি লিখতে হবে। আমাদের কি কি প্রতিবদ্ধ ছিল। এই পুরো স্টাডি করে আপনি ফিউচারে ফ্লাইওভার সিস্টেমের জন্য, বাংলাদেশ ফ্লাইওভার সিস্টেমকে আরো সুন্দর করার জন্য বা আরো সাস্টেনেবল করার জন্য কি কি রেকমেন্ড করেন যে সরকার আর কি করতে পারে, বা মানুষ আর কি করতে পারে, জনগণ আর কি করতে পারে, কি 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 স্টেপ নেওয়া যেতে পারে, এগুলো রেকমেন্ড করবেন। রেকমেন্ডেশন মানে হচ্ছে এটা, বুঝতে পারছি? রেকমেন্ডেশন মানে হচ্ছে এটা। আমি প্রত্যেকটা গ্রুপকে একটা কথা বলছি, অবজেক্টিভ, হেল্প করেন, কনক্লুশন, রেকমেন্ডেশন, তিনটা কথা বলছি। অবজেক্টিভ, কনক্লুশন, রেকমেন্ডেশন, এই তিনটা জিনিসের উপরে আপনার থিসিসের সবকিছু নির্ভর করবে। কারণ আপনি অবজেক্টিভে যা যা বলছেন, কারণ অবজেক্টিভে আপনি 3টা বা 4টা পয়েন্ট দিচ্ছেন, সেই পয়েন্ট গুলা, অর্থাৎ আমি এটা অবজেক্টিভ মানে কি, আমি থিসিসে এইটা এটা 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 করতে চাই, আমি কি কি করতে চাই সেটা হচ্ছে আমার অবজেক্টিভ। ফাইনালি তাহলে আপনি যেটা যেটা করতে চাইছিলেন সেটা সেটা আপনার কনক্লুশন স্লাইডে এবং এবং রেকমেন্ডেশন স্লাইডে আইসা মিলতেছে কিনা, সেটা যদি মিলাইতে আপনি না পারেন তাহলে কিন্তু পাস হবেন। কারণ আপনাকে, এটাই হচ্ছে মূল ব্যাপার যে আপনার অবজেক্টিভে আপনি যা যা করতে চাইছিলেন আপনার কনক্লুশন রেকমেন্ডেশনে তাই মিলতে হবে, অথবা ডাটা কালেকশন অথবা দেখাইতে হবে যে আপনি এটা করছেন। জাস্ট এটাই, অবজেক্টিভে যা যা করতে চাইছিলেন থিসিসে তাই করছেন কিনা, সেটাই হচ্ছে থিসিসের মূল পারপাস। অবজেক্টিভ অনেকে 5টা 6টা 4টা, অনেক অবজেক্টিভ দরকার নাই। বিএসসি লেভেলের থিসিসে 2টা বা 3টা অবজেক্টিভ যথেষ্ট। কম অবজেক্টিভ দিবেন, 3টা অবজেক্টিভ দিবেন, 3টা আমি করছি, বেশি দরকার নেই। এবং আপনারা বেসিক্যালি কি করছেন বলেন, আপনারাই বলেন আপনারা কি করছেন। আপনারা একটা কোশ্চেনারি সার্ভে করছেন, অবজেক্টিভে এটা আসবে যে টু কন্ডাক্ট এ কোশ্চেনারি সার্ভে টু গেট দ্য পিপলস অপিনিয়ন অন ফ্লাইওভার অর ইউলুপ। এটা হচ্ছে একটা অবজেক্টিভ, যে আমি কোশ্চেনারি সার্ভে করতে চাই কেন, যাতে মানুষের অপিনিয়নটা পাই ফ্লাইওভার বা ইউলুপের উপর। এটা একটা অবজেক্টিভ। একটা অবজেক্টিভ কি, যে টু টু গেট information about the current situation of মহাখালী ফ্লাইওভার, অথবা কি, অথবা হচ্ছে ইউলুপের ক্ষেত্রে রামপুরা ইউলুপ আর বাড্ডা ইউলুপ, এটা একটা অবজেক্টিভ। 3 নম্বরে কি, টু ডিটারমাইন দা কি বলতে পারি, the vehicle speed and the amount of vehicle at মহাখালী ফ্লাইওভার অথবা রামপুরা ইউলুপ বাড্ডা ইউলুপ। যথেষ্ট, 3টা অবজেক্টিভ। এবং এই 3টা কাজ আমরা করেছি। আমরা রামপুরা বাড্ডাতে যে স্পিডার কয়টা গাড়ি যায়, গাড়ির ফ্লো মাপছি, আমরা কোশ্চেনারি সার্ভে করছি, এবং আমরা প্রেজেন্ট কন্ডিশন দেখে আসছি। তাহলে এই তো, তাহলে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এই 3টা কাজ আমরা, আমাদের অবজেক্টিভে 3টা ছিল, আমরা 3টা কাজ সবসময় চিন্তা করতে হবে আমি যা করছি সেটা আমি করে তুলব। খালি কপি পেস্ট এইসব হ্যান ত্যান এইভাবে করে তো কাজ করা যাবে না, প্রথম কথা। আর তাছাড়া আগের গ্রুপের তাও আমি স্পিড গুলো দেখছি, ফ্লাইওভারের গ্রুপ, আপনাদের স্পিড কোথায়? আপনাদের স্পিড নিয়ে কোনো স্লাইড দেখলাম না। আপনার কি স্পিড মাপছেন আর পরে সাইডে যেয়ে? আপনাদের স্পিড কোথায় ফ্লাইওভারের গ্রুপ? আপনাদের স্যার speed- স্যার আমি তো স্যার বাড়িতে গ্রামে, যার জন্য যেতে পারি নাই। আপনি যেতে পারেন না বুঝলাম, বাকিরা কেউ গেছিল? ওদেরকে বলছিলাম যাওয়ার জন্য স্পিডটা নিয়ে আসতে। তো তারা স্পিড দেয় নাই। তো তারা যদি স্পিড না নেয় তাহলে আমাকে কেন নক দিয়ে বলতেছেন স্যার আমাদের স্লাইড রেডি, স্লাইড বানাই ফেলছি, এখন ডিফেন্সে ডাক দেন?
এত আমি প্রথম প্রশ্ন আপনাদের সবাইকে, আপনাদের এত তাড়াহুড়া কেন? এটা একটু জানতে পারি, তাড়াহুড়াটা কেন, কারণটা কি? এই তাড়াহুড়ার কারণ? আসলে স্যার আমরা আজকে আপনার কাছ থেকে স্যার অনেক দিক নির্দেশনা পাইছি। ইনশাল্লাহ স্যার কালকে থেকে আমরা 4 জন গ্রুপ মেম্বার একসাথে বসে যেগুলো স্যার বলছেন আমরা কাজ করবো একসাথে বসে। স্যার যে ভুল ত্রুটি আছে সেটা সেটা করবেন, সেটা ঠিক আছে, মানতেছি। কিন্তু প্রথমত আমি আমার প্রথম অ্যাডভাইস এটাই, তাড়াহুড়া জিনিসটা কমান। না, ঠিক আছে স্যার, আমরা যদি এখন যদি একটু টাইম না নিচ্ছি না, স্যার। যদি 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 থিসিসটাকে এরকম নেন যে আমার 7 দিনের মধ্যে একদম সার্টিফিকেটটা বের যেতে হবে, তাহলে আপনার কিন্তু জিনিসটা 3 মাস নিতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি 1 মাসের মধ্যে বের হবো, তাহলে আপনি 1 মাসের মধ্যে বেরোতে পারবেন। আপনি আপনি টার্গেটটা এমন ভাবে করেন যেটা আপনি করতে পারবেন। যেটা করা সম্ভব না সেটা যদি আপনি টার্গেট করেন, তাহলে আপনি আরো হারিয়ে ফেলবেন। ব্যাপারটা কিন্তু তাই হবে। আপনার একটা সময় দরকার আছে, আপনার 15 দিন 20 দিন সময় দরকার আছে, কাজে আপনি ওই সময়টা নেন। আপনি যদি মনে করেন আমি 7 দিনের মধ্যেই শেষ করে ফেলবো, তাহলে কিন্তু আপনার জিনিসটা এত খারাপ হবে যে পরে দেখা যাবে 3 মাস পিছিয়ে যাবে। না, এটা সরি স্যার, আমরা একটু তাড়াহুড়ো করে ফেলছি। ঠিক আছে, আমি আমার কথাগুলো শেষ করি, আরো কথাগুলো বলি। তো কাজে অবজেক্টিভটা এভাবে ঠিক করতে হবে। ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস এর ওই পার্টগুলোতে আমি কিন্তু বলছিলাম যে প্রতিটা স্লাইডের পরে সার্কুলার রো সারিতে যেখানে যেহেতু সেখানে ছবিগুলো আছে, যেমন ধরেন পাই ডায়াগ্রাম, বার চার্ট, এরকম কিছু ছবি আছে সেখানে। তো সেই ছবিগুলোর সাথে একটা করে লাইন দিতে বলছিলাম, তো কোনো লাইন টাইন কয়েক জায়গায় দিচ্ছেন বা বেশিরভাগ জায়গায় লাইনগুলো, তো সেই লাইনগুলো দিতে হবে। একটা স্যার করে আমরা লাইন, তো স্যার লাইন দিছি স্যার, নিচে একটা লাইন দিয়ে দিছি, কোনো হাইস্ট লাইনটা। আর লো, হাইস্ট আর লো, লো দিছি স্যার। আচ্ছা, আপনারা দিচ্ছেন, তাহলে আগে গ্রুপ দেয় নাই, আমি 2 গ্রুপকে কমেন্ট করে কথা বলছি, যারা দেয় নাই তারা সেটা ঠিক করে নেবে, এটাই। এরপরে তাহলে অবজেক্টিভ জিনিসটা বোঝা গেছে আপনাদের। রেকমেন্ডেশন, বারবার বলছি, রেকমেন্ডেশনে কিন্তু মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, বুঝবেন যে রেকমেন্ডেশনে কি টাইপ কথাবার্তা থাকবে। যেমন ধরেন আপনার একটা স্টাডি থেকে কি আসছে, স্টাডি থেকে আসছে ধরেন কত, আমি ইউরোপ নিয়ে বলি, ধরেন প্রায় 70% লোক বলছে যে ইউলুপ ব্যবহার করলে তারা দ্রুত সময়ে তাদের কর্মস্থলে পৌঁছাতে পারে। ঠিক আছে, খুব ভালো কথা বলছে। তাহলে সেখানে এটাও কিন্তু উঠে আসতেছে যে স্টিল 30% লোক মনে করে ইউলুপ ব্যবহার করে সঠিক সময়ে পৌঁছানো সম্ভব নয় অফিসে। তাহলে তাদের জন্য আপনি কি রেকমেন্ড করেন সেটা আপনার চিন্তা করে ওটা লিখতে হবে। 2 লাইন 3 লাইন লিখতে হবে এখানে, যে 30% লোক মনে করে তারা অফিসে পর্যাপ্ত সময় যেতে পারে না ইউলুপ ব্যবহারের ফলেও, মানে তারা এখনো স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না এবং স্যাটিসফাইড করার জন্য কি রেকমেন্ড করেন, যে কি করা উচিত সেটা লিখতে হবে। তবে আপনারা কিন্তু কিন্তু নিজেরাই বলছিলেন, আমি নিজেরাই আপনাদের একটা পয়েন্ট বলছিলাম, স্পিড ট্রিট এগুলো নিয়ে বলছিলাম, যে কি বলছিলাম, যে ধরেন আপনার যে গ্রুপটা স্পিড বের করছে তাদের ক্ষেত্রে বলতেছি, যে ধরেন স্পিড আসছে সেখানে কত, স্পিড আসছে ধরেন 15 ফিট পার সেকেন্ড, কার স্পিড আসছে ধরেন বাসের স্পিড আসছে। তো কিন্তু নর্মাল রাস্তায় স্পিড কত আসার কথা, দুইটার মধ্যে কম্পেয়ার কোথাও নেই। রেকমেন্ডেশন কিন্তু এগুলো আসবে যে নরমালি একটা শহর অঞ্চলের রাস্তায় স্পিড আসার কথা এত, কিন্তু আমাদের এই ফ্লাইওভারে বা এই ইউরোপে গাড়ির স্পিড আসছে এত, তাহলে স্পিডটা কম আসছে, তাহলে আপনি কি রেকমেন্ড করেন, স্পিডটা বাড়ানো যাওয়ার জন্য কি করা উচিত? এই জিনিসগুলো পুরো সুন্দরভাবে আসতে হবে। বা যে স্লাইডের মধ্যে স্পিডের গ্রাফটা আঁকছেন সেখানে কিন্তু নিচে একটা লাইন লেখা উচিত ছিল, যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভেহিকল, আপনি সিএনজির স্পিড কত দেখছেন, বাসের স্পিড দেখছেন, গাড়ির স্পিড দেখছেন, প্রাইভেট কারের স্পিড দেখছেন, ট্রাকের স্পিড দেখছেন, তাহলে কোন ভেহিকলটার স্পিড সবচেয়ে বেশি, কোন ভেহিকলটার স্পিড সবচেয়ে কম, এরকম একটা সেন্টেন্স লেখা উচিত ওই স্লাইডটার নিচেই, ডাটা কালেকশনে ওই স্লাইডটার নিচেই লিখতে হবে। একইভাবে ধরেন অন্যান্য জায়গায় এগুলো আছে সেটার ক্ষেত্রে লিখতে হবে যে কোনটার স্পিড কিরকম, সেটা এটা লিখতে হবে। বা ওই যে যে সকল সাইডে লিখছেন যে কোন ভেহিকল কয়টা করে যায়, যেমন পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি গেছে প্রাইভেট কার, সবচেয়ে কম গেছে হয়তো বাইসাইকেল, কথার কথা জাস্ট বললাম, তাহলে একটা লাইন লেখা যেতে পারে সবচেয়ে বেশি যায় প্রাইভেট কার, সবচেয়ে কম যায় বাইসাইকেল। এরকম কিছু কিছু মানে শুধু ছবি আবার না, একটা দুটো করে লাইন থাকতে হবে, এইভাবে করে পড়া যায়, জিনিসটা সাজাতে হবে। আমি আপনাদের নতুন ভাবে যেটা বলি, আপনারা নভেম্বরের 7 তারিখে ডিফেন্সে টার্গেট করেন, একটু সময় নেন, আপনারা জিনিসটাকে একটু সুন্দর করেন। আমি আজকে মহিউদ্দিন স্যারের সাথে একটু কথাবার্তা বলবো রাতে, আমি মোটামুটি নভেম্বরের 7 থেকে 10 এরকম সময় টার্গেট করে আপনারা সুন্দরভাবে কাজটা শেষ করেন, আমি এটা আপনাদের বলবো। জি স্যার, ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনারা নভেম্বরের 7
থেকে 10 এরকম সময় মানসিকভাবে একটা ডিফেন্সের প্ল্যান নেন এবং আপনারা প্রত্যেকটা গ্রুপই যে কাজটা করবেন আপনাদের কিন্তু 4 জনকে প্রেজেন্টেশন দিতে হবে। কাজে স্লাইড বানানোর পাশাপাশি কে কতটুকু বলবেন, যেমন ধরেন 45টা স্লাইড আছে, ধরেন প্রথমে যে বলতে চাবে সে হয়তো 10 স্লাইড বললো, মাঝখানে হয়তো যারা ভালো বলে তারা হয়তো আবার ডাটা কালেকশন ওগুলা বললো, ধরেন যে ভালো বলে সে হয়তো একটু বেশি বললো, যে একটু কম ভালো বলে সে একটু কম বললো। এভাবে করে আপনারা গ্রুপের মধ্যে ভাগ করে নেবেন যে কে কতগুলো স্লাইড বলবে, ভাগ করে সব প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে আমরা নভেম্বরের 7 থেকে 10 তারিখের মধ্যে ডিফেন্স নিয়ে নিতে পারি। স্যার একটা প্রশ্ন করি স্যার। বলেন। স্যার বাংলা কি বলতে পারবো, বাংলা প্রেজেন্টেশন? না, বাংলায় বলতে পারবেন না তো, এটা তো আমার হাতে না, বাংলায় বলা ডিফেন্স নিষিদ্ধ। তো আপনি যেটা করতে পারেন যে আপনি যেটা ইংলিশে বলবেন সেটা কাগজে লিখে রাখতে পারেন, ওটা দেখে দেখে বলতে পারবেন, ওটা আবার অ্যালাউড, দেখে দেখে বললে সমস্যা না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তো স্যার আপনাকে স্যার ধন্যবাদ অনেক। আমরা স্যার এখন একসাথে কাজ করব। ঠিক আছে, এখন রেকর্ডিংটা বন্ধ করে দেন, রেকর্ডিং দরকার নাই স্যার